প্রকৃতি বৈচিত্র্যে সত্যিই সমৃদ্ধ। প্রতি সেকেন্ডে আমাদের অপ্রত্যাশিত জীবন্ত প্রাণীদের দেখার সুযোগ করে দেয়। অতিরিক্ত অঙ্গপ্রত্যঙ্গ সহ অদ্ভুত প্রাণী থেকে শুরু করে অনন্য প্রাণী পর্যন্ত, যাদের মধ্যে কেউ কেউ বিবর্তিত হয়েছে, অনেকের কাছে বিচিত্র কিছুতে পরিণত হয়েছে। তো চলুন ঘুরে আসা যাক প্রকৃতির সেই বৈচিত্র্য থেকে। চীনের তিয়ানজিন চিড়িয়াখানায় এই বানরটি আপনাকে অনুভব করাবে যে এটি এখনও বিকশিত হচ্ছে, কারণ এই বানরটি একটি বৃহৎ বর্গাকার মুখ রয়েছে, যা প্রথম নজরে ঠিক মানুষের মুখের মতো দেখায়। এই 18 বছর বয়সী বানরটিকে তার বর্গাকার মুখের কারণে তাকে একটি সুন্দর ডাকনাম দেয়া হয়েছিল। বানরটিকে প্রায়শই তার ঠোঁট নাড়াচাড়া করতে দেখা যায়, যেভাবে একজন মানুষ বিড়বিড় করে। এই বানরের ভিডিওটি ইন্টারনেটে প্রকাশের পর 8 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আমরা সবাই চাইতাম আমাদের পোষা প্রাণীগুলো যদি আমাদের মতো হতো, কিন্তু যদি আপনার বিড়াল ঠিক আপনার মতোই দেখতে হয়, তাহলে আপনি কি করবেন? মানুষের মুখের মতো দেখতে হলে তারা হয়তো আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠত, তাই না? আমি আক্ষরিক অর্থে বলছি না, আপনি নিজেই দেখে নেন। এই বিড়াল ছানাগুলো দেখতে ঠিক মানুষের মতো এবং তারা যে অভিব্যক্তি প্রকাশ করে তা অসাধারণ। বিড়াল ছানাগুলো দেখতে ঠিক একজন সাধারণ ব্যক্তির মতো। তাদের মুখের প্রতিচ্ছবি দেখে মনে হচ্ছে তারা কাজ থেকে বাড়িতে ফিরে এসেছে। আপনি যদি দেখতে পান যে একটি পেশিবহুল বিড়াল আপনার দিকে আসছে, তাহলে আপনি কি করবেন? আমি বলতে চাচ্ছি না যে এটি স্বাভাবিকের চেয়ে বড়, কিন্তু এমন একটি বিড়াল যা সর্বদা জিমে থাকে। এই সুন্দর বিড়ালটিকে রাস্তায় হাঁটতে দেখা গেছে। তাকে দূর থেকে যতটা বড় মনে হয়, কিন্তু কাছে আসলে সে ঠিক তার চেয়ে অনেক বেশি বড় দেখতে। আসলে বিড়ালটি অবিশ্বাস্য শারীরিক গঠন, কিন্তু প্রোটিন শেক পান করা বা ব্যায়াম করার কারণে নয়, বরং বিড়ালটি একটি বিরল ব্যাধিতে ভুগছে, যার ফলে বিড়ালের পেশিগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিকাশ লাভ করেছে। এই প্রাণীটির চেহারা কুকুরের মতো এবং মহিষের শঙ্করের মতো। থাইল্যান্ডে এই প্রাণীটির জন্ম হলেও এই প্রাণীটি কালো লেজের এবং অস্বাভাবিক অবস্থার কারণে এটিকে সুস্থ বাছুর হিসেবে চিহ্নিত করা হয়নি। দেখতে ভারতীয় মহিষের মতো চামড়া এবং খুর থাকলেও পুরো শরীর ছিল অস্বাভাবিক। অনেকে এই প্রাণীটিকে হাইব্রিড বলে অভিহিত করেন এবং অনেকে বিশ্বাস করেন যে এটি সৌভাগ্যের সূচক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জন্মের 3 ঘন্টা পরে প্রাণীটি মারা যায়। বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে এই প্রাণীটি এত অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে কিভাবে জন্মগ্রহণ করেছিল তা এখনো অস্পষ্ট। কেউ কেউ দাবি করেছিল এটি ঈশ্বর বিশু বা দেবী ছিল, কারণ বাছুরের মসৃণ চামড়া, মানুষের মতো কান এবং মানুষের মতো মাথা সহ পুরো দেহ ছিল। এটি হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু এটি বেশি দিন বাঁচেনি। জন্মের মাত্র 2 ঘন্টা পরে এটি মারা যায়। এটি দেখার জন্য এলাকাবাসী ভিড় করতে থাকে। সেখানে উপস্থিত থাকা লোকেরা তাকে শ্রদ্ধাভক্তি করছিল। দেখে মনে হয়েছিল স্থানীয়রা বাছুরটিকে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কারণ সেখানে শত শত স্থানীয় শ্রদ্ধা জানাতে এসেছিল। কুমিরের যমজ বাচ্চা জন্ম দেওয়ার ঘটনাটি খুবই বিরল এবং সরীসৃপের মতো ডিম পারে তাদের জন্য আরও বেশি বিরল। তবে এমন একটি ঘটনা ঘটেছিল একটি সরীসৃপ প্রজাতির সাথে, এবং এটি এমনভাবে ঘটেছিল যে আপনি বিশ্বাসও করবেন না। একটি কুমির যমজ বাচ্চার জন্ম দিয়েছে এবং এই বাচ্চাগুলো প্রায় 6 বছর আগে জন্মগ্রহণ করেছিল। তবে তাদের জন্ম যতই বিরল হোক না কেন, এভাবে প্রকৃতি আমাদেরকে প্রতি সেকেন্ডে অপ্রত্যাশিত জীবন্ত প্রাণীদের দেখার সুযোগ করে দেয়। ফিলিপাইনে একটি অদ্ভুত প্রাণীর জন্ম হয়। প্রাণীটির পুরো শরীর দেখতে অস্বাভাবিক প্রাণীর মতো হলেও এর মাথা দেখতে ছিল বেশ অদ্ভুত। স্বাভাবিক প্রাণীর মতো হাত পা থাকলেও মাথা ছিল হাতির মতো সরু, অনেক বড় চোখ এবং লম্বা জিহ্বা ও ঠোঁট। স্থানীয়রা ভেবে নিয়েছিল এই প্রাণীটি সৌভাগ্য বয়ে নিয়ে আসবে, কিন্তু প্রাণীটি জন্মের 30 মিনিট পরে মারা যায়। 5 পায়ের গরু কিংবা ষাঁড় শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন গরু আছে, এই ভিডিওটি তার প্রমাণ। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন সাদা কালো অনেক গরুর খামারে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো এখানে রয়েছে 5 পায়ের একটি গরু। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ষাঁড়ের ঘাড়ে একটি অদ্ভুত কিছু ঝুলে আছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন গরুর ঘাড়ে ঝুলে থাকা অদ্ভুত বস্তুটি দেখতে একটি পায়ের মতো। অনেক ক্ষেত্রে অতিরিক্ত অঙ্গের কারণে গরুটির হাঁটতে কষ্ট হয়। ভাগ্যক্রমে অতিরিক্ত পাটি অন্য 4টি পায়ের সাথে মিশে যায়নি, তাই ষাঁড়টি স্বাভাবিকভাবে দৌড়াতে এবং হাঁটতে সক্ষম। ভারতের পাষাণ অ্যান্টোপিয়া গবাদি পশুর খামারে এই বিকৃত মুখের ষাঁড়টি দেখা গিয়েছে। এই ষাঁড়টির অনন্য বৈশিষ্ট্য রয়েছে। খালি চোখের ষাঁড়টি বেশ সাধারণ, তার অল্প বয়স সত্ত্বেও সে লম্বা এবং বেশ শক্তিশালী। এমনকি তার শিংও বাড়ছে, যা দেখায় সে কতটা সুস্থ। একমাত্র জিনিস যা তাকে তার অন্যান্য ষাঁড় থেকে আলাদা করে তুলেছে, আর তা হলো তার বিকৃত মুখ। তার নাকগুলো একসাথে যুক্ত হয়ে আছে।
এই 6 পায়ের বিড়ালটির নাম হলো পাউলিন। বিড়ালটির জন্মের সময় 3 জোড়া পা বা 6টি পা নিয়ে জন্মগ্রহণ করে। বিড়ালটির অতিরিক্ত 2টি পা থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ সুস্থ। সামনে 2টি, পিছনে 2টি এবং মাঝখানে 2টি অনেক ছোট। বিড়ালটি চলাফেরা করার সময় প্রতিদিন নিজের সাথে লড়াই করে, কারণ অতিরিক্ত পাগুলো তাকে চলাফেরা করতে বাধা প্রদান করে। এখন পর্যন্ত পাউলিনের বয়স 7 বছর। তার মালিককে পরামর্শ দেওয়া হয়েছিল যে অতিরিক্ত পাগুলো অপারেশন করে সরিয়ে ফেলা হোক, অন্যথায় সে বেশি দিন বাঁচবে না। এই প্রজাপতির মধ্যে বিশেষ কিছু লক্ষ্য করলে অবাক হবেন। এটি 2টি স্বতন্ত্র ডানা সহ একটি অনন্য আবিষ্কার। তবে যদিও এই প্রজাপতিটি অন্য যে কোনো প্রজাপতির থেকে আলাদা এবং এর ডানার কারণে বিশেষ করে, এখানে আরও একটি আশ্চর্যজনক তথ্য রয়েছে। দেখা যাচ্ছে যে এই প্রজাপতি কেবল 2টি রঙেই ভাগ করে না, পুরুষ এবং মহিলা উভয় অংশ নিয়ে জন্মগ্রহণকারী লিঙ্গ। প্রজাপতিটি অর্ধেক পুরুষ এবং অর্ধেক স্ত্রী। একটি বিরল অবস্থার কারণে এমন হয়, যেখানে একটি পুরুষ এবং মহিলার উভয় জিন উত্তরাধিকারী সূত্রে পায়। এই অদ্ভুত প্রাণীটিকে দেখুন। একটি মানবিক প্রাণীর প্রতিচ্ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো জাদুবিদ্যার ফলাফল, তবে কিছু মানুষ মত প্রকাশ করে যে এই অদ্ভুত প্রাণীটি ব্যর্থ বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল হতে পারে। সমস্ত তথ্য ছাড়াও আরেকটি অনুমান রয়েছে, আর তা হলো এটি একটি মিনোটরের সংস্কৃতি ছাড়া আর কিছুই ছিল না। গ্রিক পৌরাণিক দানব সমস্ত আলোচনা এবং প্রমাণ আদি সত্ত্বেও কেউ এটি শনাক্ত করতে সক্ষম হয়নি। তবে আমি আপনার মতামত জানতে চাই। সত্যি কি এটি কোনো জাদুবিদ্যা, নাকি কোনো ভাস্কর্য, নাকি রহস্যময় কোনো কিছু? ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।